নাফরমান বেনামাজি হাইওয়ান, তারা বেটা অসভ্য কোথাকার। তোর মালিক তোরে আর কতবার বললে সেজদা দিতি? একটা লাথি দিবে ফেরেশতা দিয়ে, একটা লাথি। কোরআন শরীফে আছে, একটা লাথি দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা খুযুহু ফাগুল্লু, বেঈমান নাফরমানকে বান হাসরের ময়দানে বেঁধে ফেল, ধর তারে আর বাঁধে, ফাগুল্লুহু, তারে বাঁধে। ফেরেশতা বেঁধে ফেলবে। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? কোরআন শরীফে আছে, আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, লাথি না, একটা লাথি দে, থ্রাম করে লাথি দে। ফেরেশতা এক লাথি দিবে, এই বাঁধা বেঈমান জাহান্নামে কি। সুম্মা ফি সিলসিলাতিন সারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, এরপরে জাহান্নামের ফেরেশতা, ওই ভিতরে ফেরেশতা আরো আছে জাহান্নামে, ওই ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ৭০ হাত আগুনের শিকল দিয়া, ৭০ যিরাআন, ৭০ মানে ৭০, ৭০ হাত আগুনের শিকল দিয়ে বেঁধে, আল্লাহর কসম কুত্তার মতো আল্লাহ বলবে ফাসলুকুহু, আরে কুত্তার মতো জাহান্নামের মধ্যে ঘুরাও, আর সমস্ত বাকি জাহান্নামীদেরকে দেখাও এই বেঈমানের অপরাধ কি, শোনাও। ফাসলুকুহু অর্থ হইল ঘুরাও, কুত্তার মতো ঘুরাও তার চারদিকে। কি মনে করছো? হ্যাঁ, আখিরাত মামুর বাড়ি, আমরা বেউকুফ, তোমরা চালাক না? আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তুমি চালাক। পরের নারী দেখলে চালাক, জেনা ব্যভিচারের দৃশ্য দেখলে চালাক, উলঙ্গ ছবি দেখলে চালাক, গান বাদ্য আর নাচ গান, এটা বুদ্ধিমান, এটা বুদ্ধিমান। সুদের টাকা বুদ্ধিমান, হারাম রোজগার এটা বুদ্ধিমান, অবৈধ উপার্জন এটা চালাক, তো বাটপার। কথা বলেন না? কেউ যদি বলে তে কেমন চালাক দেখছো তিতে বেড়া, ১০০ গ্রাম কম দিয়া ১০০০ গ্রাম ১ কেজি বেচ চালাইছে, এটা চালাক, তো বাটপার, এটা চিটার। তাহলে সুদখোর চালাক না, সুদখোর বাটপার, ঘুষখোর বাটপার, কিস্তিখোর বাটপার, এগুলা চিটার বেটা, চিটার বেটা, বাটপার। তুই চালাক কিসের? এই সমাজকে জবাই করে দিস। তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে মূর্খ, অজ্ঞ, সে চালাক না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সরাসরি হাদিস, নবীজি বলেন বুদ্ধিমানকে, বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সাহাবী জিজ্ঞাসা করছে, মান আকিয়াসুন নাস। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, হে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি মৃত্যুকে যে স্মরণ করে আর বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। এরপরে নবীজি বলছে, যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। এই মানুষগুলো দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। বাহ! আখিরাতকে যে স্মরণ করে বন্দেগী করে, দুনিয়া তো আল্লাহ তারে বেইজ্জতি করে না, আখিরাতেও বেইজ্জতি করবে না। এজন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের সম্মান। আরে ভাই কথা বলো না, কথা বলো না, আমার ওয়াজ শেষ, তুমি অননে রাইছো ইয়া বিসাইতা। জি বাবা, তাইলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ,
আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনে শুধু কেবল এই দুইটা একটা দল নিয়ে মূলত হবে না হিসাব। আগামীর পৃথিবী, সারা পৃথিবী একসাথে, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে আগামীর পৃথিবীর যুদ্ধ, আগামীর পৃথিবীর মোকাবেলা শুধু বাংলাদেশের সীমানায় না, সারা পৃথিবী একসাথে। একদিকে ঈমান, আরেকদিকে কুফর, একদিকে মোমেন, আরেকদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল। এজন্য তুমি এই অবস্থায় চলতে থাকলে প্রিয় ভাই, ঈমান বাঁচাইতে পারবা না। আমি বলব পারতা না। আমরা কিতাবে পড়ছি, গোটা পৃথিবীর মধ্যে কুরাইশ বংশে নবী জন্ম নিলেন কেন? পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন বংশ কুরাইশ বংশ, নবীজির বংশ। সাহারায় ওরা ধুকে মরে, তবু পরে না শিকল পদ্ধতির। অর্থ হলো, কুরাইশ বংশীয় মানুষ ছিল এমন, যারা কোনোদিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো, অন্য কোনো মানুষের কাছে, এটা তাদের অভিধানেও নেই। খুব বেশি আত্মমর্যাদা, মরে যাবে প্রয়োজন, প্রয়োজনে ভুকে মরে যাবে, মরুভূমিতে জীবন দিয়ে দিবে, কিন্তু আত্মসম্মান তারা হারায় না। এটা সাংঘাতিক। এই জন্য কুরাইশ বংশীয় মানুষ খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধ। নবীজি 12,000 সাহাবী নিয়ে ওই যুদ্ধে কাফেরদের মোকাবেলায় গেছিলেন। কাফের ওই যুদ্ধে কম ছিল, মাত্র 4,000। এই নবীজির জীবনের একটাই যুদ্ধ, যেই যুদ্ধে কাফের কম, ইমানদার বেশি, সেটা হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম আরবে। তো ওই যুদ্ধে যখন কাফের কম, 12,000 মুসলমান, তো মুসলমানদের মধ্যে দুই একজন কেউ কেউ একটু মুখে মুখে বলছে আর কি, হালকা, যে আজকে আর কি যুদ্ধ করবে, ইতান্ত এমনি উড়িয়া যাবে, আমরা তো 12,000, ওরা 4,000 মাত্র, এগুলা তো প্রথম ফু দিলে উড়ে যাবে, কি যুদ্ধ করবো, এরকম একটু মন্তব্য করছে নিজেদের মধ্যে, আপোষে আর কি। আল্লাহ তাআলা এটা পছন্দ করে। তো যুদ্ধ শুরুতেই প্রথম ফিডার লগেই 4,000 কাফের সামনে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে, মানে সামাল দিতে পারে নাকি। অথচ এরা সেই যোদ্ধা যারা বছরের পর বছর যুদ্ধ করে, কিন্তু আজকে আর টিকছে না। 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদম পিছপা, এক কদম, উনি একাই দাঁড়াইছেন এবং বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি মিথ্যা নবী নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আর কি বলছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, এই কথাটা বলার জন্য তিনি কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, মানে আমি কুরাইশ, আমি প্রয়োজনে শহীদ হব, তা আমি এক কদম পিছপা হব, একাই যুদ্ধ করব, জান দেব, কিন্তু পরাজিত ভাইগা যাওয়া এটা আমাদের বংশে নেই। প্রিয় ভাই, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত, আরবিতে এটারে বলে গায়রত, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মসম্মান বোধ, এটা বহুত বড় নিয়ামত। যার এটা নাই সে অপদার্থ। তোমার চলনে বলনে কথায় কোনো কিছুতে কোনো স্বাতন্ত্রতা নাই। বেঈমান যখন যেটা তোমারে দেয় তুমি সেটাই লুফে নাও, তুমি আত্মমর্যাদাহীন, বেগায়রত। যখন কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোনো নর্তকী, কোনো লম্পট কোনো একটা চুলের মডেল দিছে, তুমি সেটাই গ্রহণ করে নিছো। কোনো একটা ডিজাইন স্টাইল দিছে,
তুমি সেটাই গ্রহণ করে নিয়েছো। তাহলে নিজস্ব কোনো জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারবে। ওই গাছের মতো যে গাছ বাতাসে এদিকেও দোলে ওইদিকেও দোলে, দুনো দিকে দোলে। এই জন্য আমরা তাফসিরে পড়ছি গাছকে কেন কাইটা লাকড়ি বানাইয়া আগুনে ফালায় কেন? কারণ গাছের মধ্যে অধিকাংশই ইস্তেকামাত নাই, মানে দৃঢ়তা নাই, মজবুতি নাই, হে দোনো দিকে লড়ে বাতাসের তালে। এই জন্য তারা আগুনে ফেলে দেয়। এক মুমিনের সবচেয়ে বড় সম্পদ ইস্তেকামাত। গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আমার আল্লাহর পক্ষে আছি, আমি কোরআনের সাথে আছি, আমি আমার রাসূলের সাথে আছি। কেউ আমার সমাজে আল্লাহকে না মানুক, আমি একাই মানুক। এই যে অনুভূতিটা ইস্তেকামাত, এটা সবচেয়ে বড় সম্পদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন যারা জীবনভর জীবনের সব জায়গায় বলে, সব ব্যাপারে যে আমার রব শুধুই আল্লাহ, এবং এই কথার উপরে ইস্তেকামাত দৃঢ় থাকে, মজবুত থাকে, যে পাহাড় নড়ে যাবে আমার ঈমান নড়বে না, পৃথিবী এক সাইড হয়ে যাবে আমি আমার আল্লাহকে ছাড়ব। আল্লাহ তাআলা বলেন এমন বান্দা মৃত্যুর মুখোমুখি হলে আমি আল্লাহ জান কবজের আগেই আমার অনেক বড় ফেরেশতাদের একটা কাফেলা দল আমার সেই বান্দার কাছে মৃত্যু সজ্জায় পাঠিয়ে দেব। তারা আজরাইল আসার আগে চলে আসবে। তাফসীরে আছে মালাকুল মউত রূহ কবজের আগেও ওই ফেরেশতার দল ওই ব্যক্তির কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, প্রিয় ভাই তুমি কোনো ঘাবড়াইও না, ভয়ও পাইও না, চিন্তাও করো, আমরা আসছি। আজরাইল আয়ুক যাই আয়ুক সমস্যা নাই, মরবা ঠিক আছে, কিন্তু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সারা জিন্দেগি যে আল্লাহর উপরে মজবুত ছিলা, আজকে মৃত্যুর পূর্বেই তুমি আমাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবশিরু, এই ইস্তেকামাত। ইস্তেকামাত ছেলেরা আমার, নওজোয়ান সাথী, তোমাদের মধ্যে তো ইস্তেকামাত বেশি থাকার, তুমি তো বুড়া না, বুড়ো মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে, তুমি তো পুরা নওজোয়ান, তোমার শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত পাও, চোখ, নাক, কান সব কিছু সবল, তুমি কেন হেরে গেলা বেঈমানের কাছে? তুমি কেন ইহুদির কাছে হেরে গেলা? তুমি কেন খ্রিস্টানের কাছে হেরে গেলা? তুমি কেন বেঈমানের কাছে হেরে গেলা? এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তুমি তো পরাজিত, তুমি তো ব্যর্থ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। বেঈমান তোমার এই চক্রান্তের জালে আটকাই দিছে, তোমার কপালে সেজদা নাই। ছেলেরা, তোমাদের যাদের কপালে সেজদা নাই, মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চা সেজদা বিহীন হয় না। যে সেজদা দেয় না সে প্রকাশ্য জানোয়ার, স্পষ্ট জানোয়ার। যার কপালে সেজদা নাই সে শয়তান। কোরআন শরীফে আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছেন ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কোরআনের আয়াত, তোর উপরে আমি আল্লাহর লানত তোর। এজন্য বেনামাজি নাফরমান মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব, খোদার গজব তোর। এই জন্য চেহারায় কোনো দয়া মায়া নাই। তাকাইয়া দেখো, তুমি না মনে করো তোমারে অনেক সুন্দর লাগে,
তো তোমারে গ্রামের মহল্লার কোন দিনদার ভালো মানুষ কোনদিন ডাকছিনি? তুমি দেখো, তোমার মতো হিংস্র তুমি দেখছুনি? তোমার সমবয়সী না, তোমার লগে আড্ডা মারে সমবয়সী, তো সেও ফালতু, তো ফালতু তো ফালতুর কাছেই থাকে। সেও তো নারী দেখা অভ্যস্ত, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। সেও তো মোবাইলে নাচ গান অস্থিরতার ডুবা। এই জন্য না সে তোমার লগে জুটছে। কোনো ভালো মানুষ তোমার সাথে জুটছে কিনা সেটা দেখো। কোন সেজদাওয়ালা ইমানদার তোমারে ডাকছে কিনা, তোমার সাথে বন্ধুত্ব কিনা তাকে দেখো। এক চরিত্রহীন আরেক চরিত্রহীনের সাথে, এক লম্পট আরেক লম্পটের সাথে, এক বখাটে আরেক বখাটের সাথে মিললে কি হবে? এতে তো আহামরি তেমন কোনো কিছু নেই। এই জন্য যে কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যার দরকার নেই। এনে কোনো বেলে এই লাইনের হুজুররা কইছে এটা, এই লাইনের হুজুররা কইছে আরেক, না এই লাইন লইন না, এক লাইন। আমি কইলো এই লাইন, মিজান কইলো এই লাইন। হ্যাঁ, ওই বলছে না আপনাদের কাছে, বেচারা আমার কাছে পড়ছে, হ্যাঁ অল্প কিছু, মাশাআল্লাহ অনেক মহব্বত করতো তখন আমাদেরকে, আমরাও মহব্বত করতাম। আমি জানিও না আমার মাহফিল এখানে, আমার ওই বাইজিৎ আমার একজন ঘনিষ্ঠ, হে আমারে দাওয়াত দিছে। ওই কাছে আইসা দেখি হাট বলি বাড়ি নাম, আমি দিছি হেরে দমক, আর বেটা বেওকুফ, আমি তো এটা চিনি, এটা আমি কত আইসি এই গ্রাম, এটা আমি ভালো করেই চিনি। তা আশ্চর্য কোনো জায়গা নয়, তোমার পুরাতন এলাকা। হ্যাঁ, এই জন্য প্রিয় বন্ধু আমার, ভাই আমার, আমি মনে করাই দিলাম তোমাদেরকে, নওজোয়ান, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের এতটুকু পরিচয় বিসর্জন দিও না। নিজের মুসলমান পরিচয় থেকে সরাই এলাইও না, আল্লাহর দোহাই, তুমি ক্ষতিগ্রস্ত হইবা ভাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস। তাহলে ওই বেঈমানের মতো সাজলা কেন? সেজদাবিহীন তুমি তো নাপাক। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, আল্লাহ বলে সমস্ত বাতিল, গোমরা, সব খাসিরা, পথহারা, ক্ষতিগ্রস্ত। তুমি লস খাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। একদিন না একদিন, দিন শেষে, রাত শেষে একদিন দেখবা পিছন দিকে মনে পড়বে সব, তোমার আসলে কিছুই, বন্ধুরাও নাই, শরীরও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনও নাই, শরীরের সক্ষমতাও নাই। একদিন দুনিয়াতেও হয়তো লজ্জিত, আর কবর আখেরাতে তো লজ্জিত হবাই। এই নারী ছবি, এই নাচ গান, এই মদ জুয়া ফুর্তি, এই অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, খোদার কসম একদিন তোমারে চোখের পানি ফেলা, হয় দুনিয়াতে অথবা কবরে আখে। দুনিয়াতে অসংখ্য যুবক ক্ষতিগ্রস্ত। আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে, কাগজ, অনেক। আমি তো সারা দেশে ছেলেরা আমার নওজোয়ানরা চিঠি দেয়, কাগজ দেয়, লিখে, মোবাইলে বলে, মেসেজ দেয়, শুনি, দেখি, কথা বলি। কি পরিমাণ এই উলঙ্গ ছবি, নারী, জেনা, ব্যভিচার দেখতে দেখতে নিজের হাত, শরীর, যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো দুকে দুকে কাঁদে, দোয়া চায়। তোমার কাছে তো আর বলবে না। এই জন্য আমি অনুরোধ করলাম, একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হয়ে গেছো, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে, এটার দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ, ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। আমরা করোনা এবং করোনার পর পর যখন হজে গেছি, উমরায় বারবার, এখনো আছে মসজিদে নববীতে, মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা, নবীজির হুজরা পাশে। তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদন করলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় যে আমার এটা অনুমতি পাইছি আমি, তো এরপরে ঢুকতে দেয় সিরিয়ালে। তো তখন আমি বড় মোবাইল লাগবে আমার, আমি অ্যাপস খুলবো কেমনে, আরে অনলাইনে আবেদন করবো কেমনে? তাইলে প্রয়োজন তো ঠিক আছে, অফিসিয়ালি সরকারি চাকরিজীবী, ব্যবসা, শিক্ষার অনেক কাজ থাকতেই পারে। সারা দিন সারা রাত পাগলের মতো, মাতালের মতো, তার সিরার মতো বেডা বেডি, জোয়ান বুড়া, কুত্তা বিলাই, শুকর, মানুষ, হাঁস মুরগা, সাপ বিচ্ছু সবকিছুর ছবি তোলা, নিজের চুল, নিজের চেহারা, নিজের প্যান্ট, নিজের জামা, এগুলারে বারবার ছবি তোলা, এই অসভ্যতার শেষ কথা। এই মাতলামির সমাপ্তি কোথায়? আমার প্রশ্ন হলো ভাই, এটা বলো, এটা শেষ পৌঁছবে কোথায়? তোমারে কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত? ইনসাফের সাথে ভাবো, আল্লাহকে সাক্ষী রাইখা ভাবো, ছেলেরা কোন দিকে যাচ্ছ, তোমরা কেমনে যাচ্ছ? 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? এক বছর কোনদিন এত বড় নাফরমান, এত বড় বেঈমান কেমনে হইল? আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ? এক মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায়? 365 দিনের একটা বছর, এমন অসংখ্য ছেলে তোমরা কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, জানো না ফজরের ওয়াক্ত কেমন হয়। মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় না। কোন মায়ের পবিত্র দুধ খাইছো, এক মুসলিম বাবার ঘরে বড় হইছো, কেমনি ভাবে আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলা? আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? মা গাররাক, কি এমন পেলে বান্দা যে আমি আল্লাহকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজদাও দিলা না? কেমনে ভাবে ভুলে গেলা? সামান্য একটা চা দোকান তুমি আমি আল্লাহকে ভুলায় দিল, একটা সিএনজি, একটা অটো রিক্সা বুঝি আল্লাহকে ভুলায় দিল, একটা 20,000 টাকার মোবাইল বুঝি আল্লাহকে ভুলায় দিল। হায় মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। বলেন বান্দা, 23 বছরে 30 পারা কোরআন আমি নাজিল করেছি। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বারবার বলেছি। আকিমুসসালাহ, আকিমুসসালাহ, বারবার বলেছি বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এবার আল্লাহ জানতে চাইছে, বান্দা আমার মতো মালিক আর কেমনে বললে, আর কতবার বললে তুমি বিশ্বাস করতা, মানতা? এই নাফরমান বেনামাজি হাইওয়ান, তারা বেটা অসভ্য কোথাকার, তোর মালিক তোরে আর কতবার বললে সেজদা দিতি? একটা লাথি দিবে ফেরেশতা দিয়ে, একটা লাথি, কোরআন শরীফে আছে, একটা লাথি দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা খুযুহু ফাগুল্লু, বেঈমান নাফরমানকে বান হাসরের ময়দানে বেঁধে ফেল, ধর তারে আর বাঁধে, ফাগুল্লুহু, তারে বাঁধে। ফেরেশতা বেঁধে ফেলবে। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? কোরআন শরীফে আছে, আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু,
একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, লাথি না, একটা লাথি দে, ত্রাম করে লাথি দিবে ফেরেশতা, এক লাথি দিবে, এই বাঁধা বেঈমান জাহান্নামে কি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে কি হবে আল্লাহ কোরআনে বলেন, এরপরে জাহান্নামের ফেরেশতা, ওই ভিতরে ফেরেশতা আরো আছে জাহান্নামে, ওই ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ৭০ হাত আগুনের শিকল দিয়া, ৭০ যিরাআন, ৭০ মানে ৭০, ৭০ হাত আগুনের শিকল দিয়ে বেঁধে, আল্লাহর কসম কুত্তার মতো আল্লাহ বলবে ফাসলুকুহু, আরে কুত্তার মতো জাহান্নামের মধ্যে ঘুরাও, আর সমস্ত বাকি জাহান্নামীদেরকে দেখাও এই বেঈমানের অপরাধ কি, শোনাও। ফাসলুকুহু অর্থ হলো ঘুরাও, কুত্তার মতো তার চারদিকে। কি মনে করছো? হ্যাঁ, আখিরাত মামুর বাড়ি, আমরা বেউকুফ, তোমরা চালাক না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তুমি চালাক। পরের নারী দেখলে চালাক, জেনা ব্যভিচারের দৃশ্য দেখলে চালাক, উলঙ্গ ছবি দেখলে চালাক, গান বাদ্য আর নাচ গান, এটা বুদ্ধিমান, এটা বুদ্ধিমান। সুদের টাকা বুদ্ধিমান, হারাম রোজগার এটা বুদ্ধিমান, অবৈধ উপার্জন এটা চালাক, তো বাটপার। কথা বলেন না কেউ? যদি বলে তে কেমন চালাক দেখছো তিতে বেড়া, 100 গ্রাম কম দিয়া 1000 গ্রাম 1 কেজি বেচ চালাইছে, এটা চালাক, তো বাটপার, এটা চিটার। তাহলে সুদখোর চালাক না, সুদখোর বাটপার, ঘুষখোর বাটপার, কিস্তিখোর বাটপার, এগুলা চিটার বেটা, চিটার বেটা, বাটপার। তুই চালাক কিসের? তুই সমাজকে জবাই করে দিস। তাহলে এই জন্য নাফরমান চালাক হয় না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। আমি নিজে পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে মূর্খ, অজ্ঞ, সে চালাক না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সরাসরি হাদিস। নবীজি বলেন বুদ্ধিমান কে? বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সাহাবী জিজ্ঞাসা করছেন মান আকিয়াসুন নাস। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, হে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। বেশি বেশি মৃত্যুকে যে স্মরণ করে আর বেশি বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। এরপরে নবীজি বলছে যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এই মানুষগুলো দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের মর্যাদাও নিল। বাহ! আখিরাতকে যে স্মরণ করে বন্দেগী করে, দুনিয়া তো আল্লাহ তারে বেইজ্জতি করে না, আখিরাতও বেইজ্জতি করবে না। এজন্য নবী বলছেন যে সে দুনিয়ার সম্মানও নিল, আখিরাতের সম্মান। আরে ভাই কথা বলো না, কথা বলো না, ওয়াজ শেষ, তুমি অননে রাইছো ইয়া বিসাই। জি বাবা, তাইলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা মাঝ বয়সী বয়স্ক বাবা আছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দেন। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ, আগামী দিনে শুধু কেবল এই দুইটা একটা দল নিয়ে মূলত হবে না হিসাব। আগামীর পৃথিবী, সারা পৃথিবী একসাথে, গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে আগামীর পৃথিবীর যুদ্ধ, আগামীর পৃথিবীর মোকাবেলা শুধু বাংলাদেশের সীমানায় না, সারা পৃথিবী একসাথে। একদিকে ঈমান, আরেকদিকে কুফর, একদিকে মুমিন, আরেকদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল। এজন্য তুমি এই অবস্থায় চলতে থাকলে প্রিয় ভাই, ঈমান বাঁচাইতে পারবা না। আমি বলব পারতাম।
আমি বারবার এটা বলি, তোমরা আগামী দিনে খুব বেশি লোভের এই দুনিয়া, পৃথিবীতে গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনাকে খুব বেশি লোভনীয় করে পেশ করা হইতেছে। নারী বেসামাল, বেপর্দা নারী, 24 ঘন্টার ফিকির, নিজেকে প্রদর্শন। এই জন্য চারিদিকে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি বেশি। রাস্তার গলিতে গলিতে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, ইউনিয়নে, বিভিন্ন জায়গায়, হোটেল, ক্যাফে, রেস্তোরাঁ, বিভিন্ন রকমের অর্থাৎ গুনাহের আড্ডা চারিদিকে, গলিতে গলিতে। কোন গলি দিয়া বাঁচবে? এই জন্য মজবুত ঈমান, 5 ওয়াক্ত নামাজ, এই কপালে সেজদা যদি না থাকে, আল্লাহর নাম যদি জবানে না থাকে, পারতাম না। হঠাৎ করে 30 বছরের মন্দ আখলাক হঠাৎ চেঞ্জ করতে পারে। 30 বছর ধরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, 24 বছর বয়স, 25 বছর বয়স, 20 বছর বয়স, হঠাৎ করে পারতা না। এই জন্য যদি মজবুত ভাবে নিয়মিত অভ্যস্ত থাকো, তো যদি দুশ্মন, কাফের, মুশরিক, ইসলাম বিরোধী ষড়যন্ত্র যদি পাহাড়ের মতো আসে, ইমানদার তার সামনেও মজবুতের সাথে দাঁড়ায় থাকে। কিন্তু এর জন্য মহান আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকা দরকার, এই কপালে সেজদা থাকা দরকার, সেজদা থাকা দরকার। আমরা হাদিসে পড়ছি, ইমানদার যুবক দাজ্জালের সামনে বলবে, আমি সাক্ষ্য দিতেছি তুই কাফের। দাজ্জাল হত্যা করবে ইমানদার যুবককে, হত্যা কইরা আবার তাকে নতুন করে দাঁড় করাবে, বলবে এই যে দেখলি তোকে আমি হত্যা করে আবার জীবন দিলাম, তাহলে এখন স্বীকার কর যে আমি খোদা। তখন হাদিসে আছে, নবী বলেন, ইমানদার যুবক তখন বলবে, আল্লাহর কসম, এবার আমি মজবুত হইলাম, এবার আমি আগের চাইতে দৃঢ় হইলাম যে তুই আসলেই কাফের। কারণ নবী বলছে দাজ্জাল হত্যা কইরা আবার জীবন দিতে পারবে, এখন দে আবার, এখন আবার হত্যা, এখন আবার করে আবার ফিরা, এবার আর পারবে। অর্থাৎ ইমানদার তখন জান দিয়েও বেঈমানের মোকাবেলায় আল্লাহর উপরে মজবুত থাকে। এই জন্য আলহামদুলিল্লাহ, তোমরা অনেক নওজোয়ান আসছো, তোমাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো। তাহলে প্রিয় ভাই, যেহেতু আল্লাহর কথা শুনতেই আসছো, তাহলে আরেকটু আগাও, আরেকটু আগাও। তুমি নামাজ ধরেই ফেলো, তুমি সেজদা দিয়েই ফেলো, শরীর পবিত্র রাখো, গুনাহ ছাড়বার জন্য নিয়ত করো, দেখবা দিলের মধ্যেও শান্তি লাগবে, জিন্দেগিটাও সহজ সরল হবে, আল্লাহ তাআলা আখিরাতও স্বামী বানাবে। আসলে গুনাহমুক্ত জীবন অনেক সহজ হয়, আরাম হয়, মজাদার হয়। গুনাহ শান্তি দেয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম। প্রতিটা গুনাহ আগুন, আল্লাহ কোরআনে বলছে। অতএব আগুন কখনো শান্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানি দ্বারা তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ, আল্লাহর কসম, ওইটা দ্বারা তৃপ্তি হয়। এক সাগর মদ পান করলেও, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোরকে জিজ্ঞাসা করো, ইয়াবাখোরকে, কোনোদিন সে তৃপ্ত হয় না। কিন্তু পানি 1 গ্লাস পান করলেই তৃপ্ত হয়েছে। গুনাহ তৃপ্তি দেয়। যে যুবক উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু ইমানদার একজন পবিত্র স্ত্রী, হালাল একজন স্ত্রী দিয়েই তার 70 বছরের জিন্দেগি পার হয়েছে, তৃপ্ত হয়। হালাল যেটা, এটা সুখ দেয়, হালাল যেটা সেটা তৃপ্তি দেয়, হালাল যেটা সেটা দিলের সুকুন, হৃদয়ের প্রশান্তি দেয়। গুনাহ তৃপ্তি দেয়। ওই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটার দিকে, হ্যাঁ, ওনার পুরা খেয়াল হইলো হুজুরের কথা, যায় অন্য মানুষে তো শুনতেছে আর কি, তারাতে পরে জিঙ্গায় লইল, বুঝলেন? আপনি অন্যদের থেকে পরে জিগায় নিয়ে, মানে এটা অনেকের অভ্যাস যে আরো বলুক, আমি আমার মতো। হুজুরের আব্বাই কইলো আমি লড়তাম,
বুঝেন নাই? আমি যেটা করতেছি এটা হুজুর কিতাব, হ্যাঁ, এটা ঠিক না, ঠিক না, এটা উচিত না, এটা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।